ঢাকা প্রিমিয়ার লিগে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের মিনহাজুল সাব্বিরের ফিক্সিংয়ের প্রমাণ মিললে তাকে ৫ বছরের নিষেধাজ্ঞা সহ ক্রিকেট থেকে আজীবন নিষেধাজ্ঞার সুপারিশ করে বিসিবির অ্যান্টি করাপশন ইউনিট। সংবাদটি সবার আগে প্রচার করে স্টার প্লে। ঘটনার পরদিন ফিক্সিং বিষয়ে কথা বলেছেন সাবেক টাইগার অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। ক্রিকেটারদের এমন পরিস্থিতির পেছনে তিনি দুষছেন দলের কর্তাদেরকেও। শুধু খেলোয়াড়কে না, আমার মনে হয় শুধু একটা খেলোয়াড় অনেক সময় ট্র্যাপড হয়ে যায় যে তোমাকে আমি টাকা দিব না, বা তোমাকে একটা মানুষের কাছে সে হয়তো কন্ট্রাক্ট করেছে, সেই মানুষটা তাকে তার টাকাটা দেয়। কোনো কারণে তাকে ম্যানেজমেন্ট থেকে যদি তাকে ইনফরমেশন দেয় যে এটা করতে হবে ওটা করতে হবে, সে আর আসলে কুল খুঁজে না পেয়ে হয়তো দেখা গেলো যে তাকে রং ডিসিশন নেয়। সব ছেলেই কিন্তু স্বপ্ন দেখে কী করে আমি তামিম, সাকিব, মুশফিক, মাশরাফি হবো, পরিষ্কার জায়গাটা পছন্দ করে। কিন্তু যখন আপনি পিছন থেকে কালো একটা ছায়া এসে পড়ে, তখন ওই ছেলেটার জীবনটাও কিন্তু অন্ধকার হয়ে যায়। শস্যের মধ্যে ভূতের মতো ক্রিকেটের মধ্যেও আছে এমন কিছু কর্তা যারা টাকার জন্য নিজের দলের ক্রিকেটারকেও বিক্রি করেন জুয়ারির কাছে। তখন ম্যানেজমেন্টের কাছে জিম্মি হয়ে যায় প্লেয়াররা, যেটি ক্রিকেটের উন্নতিতে বড় বাধা। ক্রিকেটের উন্নতিতে যেমন ভালো ফ্যাসিলিটিস দরকার, তেমনি দরকার ফিক্সিং এর লাগাম টেনে ধরা, নইলে ক্রিকেটের সর্বনাশটা যে করবে ক্রিকেটাররাই। পরিস্থিতি এতটাই বেগতিক যে আয়ত্তে আনা যাচ্ছে না গড়াপেটা। কেন এমন ঝুঁকি নিচ্ছে খেলোয়াড়রা, তার কিছুটা আন্দাজ করতে পেরেছেন পাইলট। দেশের লিগগুলোতে প্লেয়াররা আর্থিকভাবে কম লাভবান হওয়াকেই দুষছেন তিনি। বাংলাদেশে আপনি জানেন যে প্লেয়ারদের এই যে ক্রিকেট লিগ যেগুলো হয়, সেই লিগগুলোতে আমার কাছে মনে হয় যে সবচেয়ে বড় একটা প্রবলেম যে ফাইন্যান্সিয়ালি প্লেয়াররা কিন্তু খুব একটা বেনিফিট হয় না। যেমন ইন্ডিয়াতে বলেন বা অস্ট্রেলিয়া বলেন, ইংল্যান্ডে বলেন, তারা কিন্তু ফাইন্যান্সিয়ালি এতখানি প্লেয়াররা সলভেন্ট, যার জন্য হয়তো দুর্নীতি হয় সেটা হয়তো খুব কম পরিমাণ, সেটার সম্ভাবনা খুব কম থাকে। যখন আপনি ফাইন্যান্সিয়ালি প্লেয়াররা সলভেন্ট হতে পারে না বা ওইভাবে বেনিফিট হতে পারে না, তখন হয়তো 2-এর জায়গায় হয়তো তাহলে 20-এর একটা অফার আছে, তখন কিন্তু সে সামাজিকভাবে বিভিন্ন কারণে হোক রং পথটা বেছে নেয়। তো এই খেলার মাঠকে ডেভেলপ করতে হলে, খেলাকে স্মার্ট বানাতে হলে আপনার কাছে খেলার উইকেট যেমন ডেভেলপ করা দরকার, আম্পায়ার সব কিছু যেমন ডেভেলপ করা দরকার, ঠিক আমার মনে হয় যে অ্যান্টি কারাপশন ইউনিটটা আমার মনে হয় যে ডেভেলপ করা খুবই ইম্পর্টেন্ট বাংলাদেশের প্রেক্ষাপটে। জাতীয় দলের রাডারে থাকা প্লেয়াররা যেখানে পান ভুরি ভুরি অর্থ, সঙ্গে সীমাহীন সুযোগ সুবিধা, সেখানে ঘরোয়া লিগে খেলা লোকাল প্লেয়ারদের অবস্থা একেবারে বিপরীত, যার ফলেই ঝুঁকি নিচ্ছে তারা। বড় মাপের খেলোয়াড় হওয়ার স্বপ্ন দেখা তরুণ টেনে ধরছে নিজের ক্যারিয়ারের লাগাম। তাই ক্রিকেটের স্বার্থে ফিক্সিং বন্ধে করা উচিত জিরো টলারেন্স। আশরাফুল ইসলাম, স্টার নিউজ।